হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লার্ন উইথ সুজন রয় ইউটিউব চ্যানেল। আমরা গত ক্লাসে ইউটিউব মার্কেটিংয়ের টেকনিক্যাল এসইও নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে টেকনিক্যাল এসইওর কিছুটা অংশ বাকি ছিল। আজকে আমরা টেকনিক্যাল এসইওর বাকি অংশটা নিয়ে আলোচনা করব। সো লেটস বিগিন দ্য টিউটোরিয়াল। সর্বপ্রথমে আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে লিখব youtube.com। দেন আমরা কর্নারে ইউটিউবের লোগোর উপর ক্লিক করব। তারপর ক্লিক করব ইউটিউব স্টুডিওর উপরে। দেন ক্লিক করব কাস্টমাইজেশনের উপরে। আমরা আগের ক্লাসগুলোতে বেসিক ইনফো এবং ব্র্যান্ডিং এই দুইটা অপশনের কাজ দেখেছিলাম। আজকে আমরা লেআউট অপশনের কাজ নিয়ে আলোচনা করব। ক্লিক করব লেআউটের উপরে। সর্বপ্রথম যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ভিডিও স্পটলাইট। এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি। প্রথম অপশনটি হচ্ছে চ্যানেল ট্রেইলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইবড, অর্থাৎ যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা যদি কোনো কারণে আমাদের চ্যানেলের ভিতরে ভিজিট করে, তাহলে আমরা এখানে একটা সাজেস্টেড ভিডিও দিতে পারি, যেটা অটোমেটিক চলতে থাকবে। তার জন্য আমরা অ্যাড অপশনে ক্লিক করব। যেহেতু আমাদের চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা নাই, তাই এখানে কোনো ভিডিও দেখা যাচ্ছে না। আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা থাকলে এখানে সমস্ত ভিডিও দেখা যেত এবং সেখান থেকে পছন্দ মতো ভিডিও সিলেক্ট করে দেওয়া যেত। তার নিচের অপশনটি হচ্ছে ফিচার্ড ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স, অর্থাৎ যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছে তাদের সামনেও আমরা ইচ্ছা করলে একটা ভিডিও অটোমেটিক চালু করে রাখতে পারি। তার জন্য আমরা অ্যাড বাটনে ক্লিক করে এখান থেকে ভিডিও সিলেক্ট করে দিতে পারি। তার নিচের অপশনটি হচ্ছে রিকমেন্ডেশন ফর ইউর ভিউয়ার্স। এখানে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ফর ইউ অপশনটায় টিকমার্ক দেওয়া রয়েছে। এই অপশনটা যদি আপনাদের কারো চ্যানেলে অফ করা থাকে তাহলে এখান থেকে অন করে দেবেন। আমাদের কাস্টমাইজেশন অপশনের সমস্ত কাজ শেষ। এরপরে আমরা চলে যাব সেটিংসের উপরে। এখান থেকে ক্লিক করব সেটিংসের উপরে। সর্বপ্রথম যে অপশনটা রয়েছে জেনারেলের ভিতরে রয়েছে ডিফল্ট ইউনিটস এবং তার ভিতরে রয়েছে কারেন্সি। আমরা এখান থেকে কারেন্সিটা সিলেক্ট করে দেব। আমরা আমাদের কারেন্সিটা ইউএস ডলারে রেখে দেব। নেক্সট অপশনটা হচ্ছে চ্যানেলের ভিতরে প্রথম যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে কান্ট্রি। তো এখান থেকে আমরা আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দেব। আর যদি বাইরের চ্যানেল হয় এবং বাইরের যদি ইউএসের হয় তাহলে আমরা এখান থেকে ইউএসএ বা ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে দেব। যেহেতু আমরা বাংলাদেশ থেকে চ্যানেলটা ক্রিয়েট করেছি তাই এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। নেক্সট অপশনটা হচ্ছে কিওয়ার্ডস। এখানে আমাদের চ্যানেল সংক্রান্ত কিছু কিওয়ার্ড দিয়ে দিতে হবে। সর্বপ্রথম আমরা যেটা করব, আমাদের চ্যানেলের নাম ছিল ট্রেন্ডিং ডিজিটাল মার্কেটিং। আমরা এখানে বিভিন্ন কেস ইউজ করে চ্যানেলের নামটা দিয়ে ট্যাগ তৈরি করে দেব। যেমন আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো ট্রেন্ডিং ডিজিটাল মার্কেটিং শব্দটা বিভিন্নভাবে লিখে অনেকগুলো ট্যাগ তৈরি করে দিয়েছি। সো দেন আমরা যেটা করব, আমাদের চ্যানেল যে ক্যাটাগরির, অর্থাৎ যেহেতু আমি ট্রেন্ডিং ডিজিটাল মার্কেটিং চ্যানেলের নাম দিয়েছি, তার মানে আমার চ্যানেলটা হচ্ছে মার্কেটিং ক্যাটাগরির। তো এখানে মার্কেটিং রিলেটেড আরও অনেকগুলো ট্যাগ দিয়ে দেবো। যদি এই চ্যানেলটা কোনো বিজনেস ক্যাটাগরির হতো তাহলে এখানে বিজনেস রিলেটেড আরও বিভিন্ন ধরনের ট্যাগ দিতে হতো। আমরা আমাদের চ্যানেলের জন্য ট্যাগগুলো জেনারেট করে নিয়ে আসব। তার জন্য নতুন একটা ট্যাব নেব এবং লিখব ইউটিউব ট্যাগ জেনারেটর। ইউটিউব ট্যাগ জেনারেটর লিখে সার্চ করব। দেন একটু স্ক্রল করব। এখানে আমরা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, আপনারা লোগোর সাথে মিল রেখে ওয়েবসাইটে প্রবেশ করবেন। এই লোগোটার দিকে লক্ষ্য করবেন। আমরা এখানে যে কিওয়ার্ড টুলটা দেখতে পাচ্ছি তার ভিতরে প্রবেশ করব। দেন এখান থেকে ইউটিউব সিলেক্ট করা থাকবে এবং এখানে আমাদের কান্ট্রিটা দিয়ে দেব।
যেহেতু আমার চ্যানেলটা বাংলাদেশি চ্যানেল, তাই আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবো। বায়ারের কান্ট্রি যদি আমেরিকার হয় তাহলে আমরা এখান থেকে ইউনাইটেড স্টেট বা আমেরিকা সিলেক্ট করে দেবো। বাংলাদেশ লেখার সাথে সাথে নিচে বাংলাদেশ কান্ট্রি দেখা যাচ্ছে, তার উপরে ক্লিক করব। বাম পাশে লেখা আছে টাইপ এ কিওয়ার্ড অ্যান্ড প্রেস এন্টার। যেহেতু আমার চ্যানেলটা মার্কেটিং ক্যাটাগরি, তাই আমি এখানে মার্কেটিং লিখে দেব। দেন সার্চ করব। এখান থেকে যে কিওয়ার্ডগুলো বা যে ট্যাগগুলো আমার চ্যানেলের সাথে রিলেভেন্ট, সেই ট্যাগগুলোকে ইউজ করব। দেন এখান থেকে যে কিওয়ার্ড বা ট্যাগগুলো আমার চ্যানেলের সাথে রিলেভেন্ট, সেই ট্যাগগুলোকে টিকমার্ক করে নেব। দেন এখান থেকে এই অ্যারো বাটনের উপর ক্লিক করব। তারপর ক্লিক করব কপির উপরে। দেন আমরা নোটপ্যাডে চলে যাব। নোটপ্যাডে যাওয়ার জন্য টাস্ক বার থেকে সার্চ বাটনে ক্লিক করব এবং এখানে গিয়ে লিখব নোটপ্যাড। দেন এন্টার বাটনে প্রেস করব। আমাদের কপি করা ট্যাগগুলো এখানে পেস্ট করে দেব। কিবোর্ড থেকে Ctrl+V বাটনে প্রেস করব। দেন আমাদের কপি করা ট্যাগগুলো এখানে পেস্ট হয়ে যাবে। এখন আমরা সমস্ত ট্যাগের ডান পাশে কমা দিয়ে দেব। ওকে, আমাদের কমা দেওয়ার কাজ শেষ। দেন আমরা আবার এগুলোকে কপি করে নেব। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে। দেন আমাদের কপি করা ট্যাগগুলো এখানে পেস্ট করে দেব। আবারও কিবোর্ড থেকে Ctrl+V বাটনে প্রেস করব। আমাদের বেসিক ইনফোর কাজ শেষ। তারপর চলে যাব অ্যাডভান্স সেটিংসের ভিতরে। অ্যাডভান্স সেটিংসের ভিতরে গিয়ে আমরা মাঝখানের অপশনটা সিলেক্ট করে দেব। নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এই অপশনটাকে অন করে দেব। আমাদের অ্যাডভান্স সেটিংসের কাজও শেষ। দেন আমরা চলে যাব ফিচার এলিজিবিলিটির ভিতরে। এখানে আমাদের প্রথম অপশনটা এনাবল করা আছে, আমাদের দ্বিতীয় এবং তৃতীয় অপশনটাও এনাবল করতে হবে। দ্বিতীয় অপশনটা এনাবল করার জন্য এলিজিবলের ডান পাশে যে অ্যারো বাটন আছে তার উপরে ক্লিক করব। দেন ক্লিক করব ভেরিফাই ফোন নাম্বারের উপরে। আমাদেরকে একটি নিয়ে আসবে। এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করা অবস্থায় আমাদের যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে দেব এবং গেট কোডের উপরে ক্লিক করব। দেন আমরা আমাদের মোবাইলের মেসেজ অপশনটা চেক করব। সেখানে আমরা একটি কোড পাবো, সেই কোড নাম্বার দিয়ে আমাদের ফোন নাম্বারটা এখান থেকে ভেরিফাই করে নেব। দ্বিতীয় অপশনটা এনাবল হয়ে গেলে এলিজিবলের উপরে উপরেরটার মতো সবুজ কালার দেখতে পাবো। দ্বিতীয় অপশনটা এনাবল করার পরে আমরা চলে যাব তৃতীয় অপশনে। আমরা দ্বিতীয় অপশনে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করেছি এবং তৃতীয় অপশনে আমাদের এনআইডি ভেরিফিকেশন করতে হবে। তবে মনে রাখতে হবে, তৃতীয় অপশনটি ভেরিফাই করার জন্য অবশ্যই দ্বিতীয় অপশনটা আগে ভেরিফাই করে নিতে হবে, তা না হলে তৃতীয় অপশনটি ভেরিফাই করা সম্ভব নয়। আমরা আবারও অ্যারো আইকনের উপর ক্লিক করব। দেন অ্যাক্সেস ফিচার্সের উপর ক্লিক করব। বাট যেহেতু আমরা দ্বিতীয় অপশনটা ভেরিফাই করিনি, তাই এখানে অ্যাক্সেস ফিচার্স অপশনটাও এনাবল নয়। দ্বিতীয় অপশনটা ভেরিফাই করা থাকলে আমরা এখান থেকে অ্যাক্সেস ফিচার্সের উপর ক্লিক করতে পারতাম। অ্যাক্সেস ফিচার্সের উপর ক্লিক করার পরে আমাদের ইমেইলে ইউটিউব একটি মেইল পাঠাবে, অর্থাৎ যে মেইল দিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম সেই মেইলটা চেক করব। সেই মেইলে ইউটিউবের তরফ থেকে একটি মেইল আসবে, সেখান থেকে আমরা আমাদের এনআইডি কার্ডটা ভেরিফাই করে নেব। এভাবে আমরা আমাদের ফিচার্স এলিজিবিলিটির অপশনের কাজগুলো শেষ করব। দেন আমরা চলে যাব আপলোড ডিফল্টসের উপরে। এখান থেকে নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে আবারও একটা ট্যাগ অপশন পেয়ে যাব। এখানে আমরা আমাদের চ্যানেলের নামটা স্মল কেজে লিখব, তারপর এন্টার প্রেস করব। আমাদের বেসিক ইনফোর কাজও শেষ। দেন চলে যাব অ্যাডভান্স সেটিংসের উপরে। অ্যাডভান্স সেটিংসের ভিতরে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। সর্বপ্রথম যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে লাইসেন্স। এখানে যেমন আছে ঠিক তেমনই থাকবে,
তার ডান পাশের অপশনটা হচ্ছে ক্যাটাগরি, অর্থাৎ আমাদের চ্যানেলটার যে ক্যাটাগরির সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে এডুকেশন ক্যাটাগরিটা সিলেক্ট করে দিচ্ছি। তার নিচের অপশনটি হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের ভিডিওটা যে ল্যাঙ্গুয়েজে তৈরি করা সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমার ভিডিওগুলো বাংলা ভাষায় তৈরি করা, তাই আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে দেব। তার নিচের অপশনটা হচ্ছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। এই অপশনের ভিতরে আমরা কোনো পরিবর্তন করব না, এখানে যেমন আছে ঠিক তেমনই থাকবে। আমাদের তারপরের অপশনটা হচ্ছে পারমিশন। এখানে আপাতত আমাদের কোনো কাজ নেই। পরবর্তী অপশনটা হচ্ছে কমিউনিটি। কমিউনিটির ভিতরেও আমাদের কোনো কাজ নেই। এবং এগ্রিমেন্টসের ভিতরে আমাদের কোনো কাজ নেই। আমার সমস্ত কাজ শেষ করার পরে সেভ বাটনে ক্লিক করব। আমরা একটি ইউটিউব চ্যানেলের জন্য টেকনিক্যাল এসইওর সমস্ত কাজ সম্পন্ন করেছি। আমরা আমাদের পরবর্তী ক্লাসে অন পেজ এসইও নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের ইউটিউব মার্কেটিং কোর্সের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।